মালদা জেলা মার্চেন্টস চেম্বার অব কমার্সের উদ্যোগে রবিবার দুপুর আনুমানিক 1টা নাগাদ পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির 38তম বার্ষিক সম্মেলন ও পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির বোর্ড গঠন অনুষ্ঠিত হয় পাকুয়াহাট ব্লক কমিউনিটি হলে। পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির সকল সদস্য একত্রিত হয়ে পাকুয়াহাট এলাকায় একটি র্যালির মাধ্যমে গোটা এলাকা পরিক্রমা করার পর পাকুয়াহাট কমিউনিটি হলে এসে শেষ হয়। ব্যবসায়ী সমিতির অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা ও বরণ করার পরে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এই সভা শুরু হয়। এই সভায় ব্যবসায়ীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া জিএসটি নিয়ে আলোচনা করা হয় এবং যেভাবে চুরি ডাকাতি বাড়ছে সেই বিষয় নিয়ে পুলিশ প্রশাসনকে জানালেন জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুণ্ডু। এদের উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির প্রাক্তন সম্পাদক কল্লোল ব্যানার্জি, পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির সভাপতি তাপস বোস ও অন্যান্য ব্যবসায়ীগণ। পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির 38তম বার্ষিক অধিবেশন হলো। এখানে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছে। বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীদের একটা কথা উঠেছে, এখানে সোনার দোকানে ডাকাতি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাকার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। আমরা জেলা প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, আমাদের পুলিশের প্রতি আস্থা আছে, মাননীয় জেলা পুলিশ সুপারের ওপর আস্থা আছে। আমরা চেষ্টা করছি এই পাকুয়াহাটের বলে না, সারা জেলাতে যাতে ব্যবসায়ীরা খুবই নির্ভর হয়ে ব্যবসা করতে পারে তার আমরা চেষ্টা করছি। এবং আমরা তার সঙ্গে সঙ্গে জিএসটি নিয়ে আমাদের কিছু প্রবলেম আছে ব্যবসায়ীদের, বিশেষ করে বিগত 17, 18, 19, 20, 21, 22, 23, 5 বছরের জিএসটি নিয়ে আজকে প্রবলেম এখানে এসেছে। আমরা এটা নিয়েও আলোচনা করেছি এবং আমরা জিএসটি কর্তৃপক্ষকে এটা আমরা জানাবো, মাননীয় জেলা সমাহর্তার কাছে আমরা এটা জানাবো। এখানকার বিভিন্ন সমস্যা ছাড়াও আজকে আমাদের একটা নতুন কমিটি গঠন হবে, যেটা আগামী 3 বছর এই কমিটি পাকুয়াহাট এই অঞ্চলের ব্যবসায়ীদের নিরাপত্তার খাতিরে ও বিভিন্ন কাজে তারা পাকুয়াহাটের মানুষের পাশে থাকবে, ব্যবসায়ীদের পাশে থাকবে। এই জন্য আজকে আমাদের এই সম্মেলন।